5 এপ্রিল দেশের 18 জেলাতে শুরু হয় হামের টিকাদান কর্মসূচি। পরে এই টিকাদানের আওতা বাড়ানো হয় সারা দেশে। টিকাদান শুরুর প্রায় 3 সপ্তাহ পার হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি হাম। রাজধানী শিশু হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। চিকিৎসকের পরামর্শ নিতে বহির্বিভাগেও রোগীদের দীর্ঘ লাইন। শুধু হাম সন্দেহে নয়, এসেছে অন্যান্য সমস্যা নিয়েও। জ্বর, কাশি, নিউমোনিয়া সহ হামের উপসর্গের পাশাপাশি পেটের সমস্যা, ইউরিন, টিউমার সহ নানান জটিলতা নিয়েও হাসপাতালটিতে আসেন রোগীরা। বাবুর হলো জ্বর আজকে 10-12 দিন ধরে, আর হলো মাথা নিয়ে সার্জারি করে, তো জ্বর এলে এই জায়গা ফুলে যায়, তো অতিরিক্ত জ্বর ফুলাও কমতেছে না, এই জন্য এসেছিলাম। ফুলে থাকে আর পেটের ডান সাইডে ব্যথা পায়। গত 24 ঘন্টায় হাম সন্দেহে নতুন 11 রোগী সহ হাসপাতালটিতে ভর্তি আছে 62 শিশু। হামে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে ধীরে ধীরে। এখন হামটা একটু কমতেছে আর কি, জ্বরটা কমে গেছে, আগের থেকে একটু ভালো হয়েছে। ওষুধ দিছিল, হাম হয়েছিল নাকি, তারপর শ্বাসকষ্ট বেশি নাই, নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়া, তারপরে হাম, ওই যে শরীরে র্যাশ উঠছে, এগুলোই। হাম জটিলতায় গেল 1 মাসে সারা দেশে মৃত্যু হয় 225-এর বেশি শিশু। প্রতিরোধে 5 এপ্রিল থেকে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে 15 লাখের বেশি শিশুকে। ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা।